আমার কাছে একটা 3 স্টেপ ফর্মুলা আছে যেটা আমি প্রত্যেক মাসে ব্যাক টেস্ট করে দেখেছি। আর মজার কথা হচ্ছে, যতবারই আমি ব্যাক টেস্ট করেছি প্রত্যেক মাসে প্রফিটেবলি রেজাল্ট দিয়েছে। কোনো ইন্ডিকেটর ইউজ করতে হয় না, কোনো ফ্যান্সি টেকনিক্স ইউজ করতে হয় না, শুধু পিওর প্রাইস অ্যাকশন। এই শুধু পিওর প্রাইস অ্যাকশন ইউজ করে এই 3টে স্টেপ ফর্মুলা যদি তুমি শিখে যাও, স্টক মার্কেটের একটা বেসিক স্ট্র্যাটেজি দিয়ে তুমি বুঝতে পারবে কিভাবে তুমি মান্থলি বেসিসে এই ফর্মুলাটা ইউজ করে টাকা বানাতে পারবে। আর আজকের এই ভিডিও শেষ অবধি এই 3টে ফর্মুলা শিখে তুমি সেই স্ট্র্যাটেজিটা পুরো শিখে যাবে। তোমার ট্রেড হবে একদম ক্যালকুলেটেড। আর হ্যাঁ, এই 3টে ফর্মুলা যদি তুমি শিখে যাও, তোমাকে গেস করে মার্কেটে আর কখনো ট্রেড নিতে হবে না। একদম ক্যালকুলেটেড, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট শপে প্রপার পিওর প্রাইস অ্যাকশন বেসে তুমি ট্রেড করতে পারবে। আর হ্যাঁ, এটা জানলে মার্কেটে ধোকা খাওয়ার চান্সও অনেক কমে যাবে। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে বাংলা ভাষায় খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি, যাতে তোমরা খুব ইজিলি বাংলা ভাষায় স্টক মার্কেটটা শিখতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে 3 স্টেপ ফর্মুলা আমি শেখাবো, সেই 3 স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড মার্কেট স্ট্রাকচার। এবার অনেকেই ভাববে যে তোমরা মার্কেট স্ট্রাকচার তো বোঝোই, স্টিল আজকে আমি তোমাদেরকে যেভাবে বোঝাবো তোমরা বুঝবে যে কতজন লোক মার্কেটে ভুল স্ট্রাকচার হিসাবে জানো। তো ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। তো যখন কেউ স্টক মার্কেটে ট্রেডিং এ প্রথম আসে, তারা সবার আগে কি শিখে? মার্কেট স্ট্রাকচার। যে স্টকটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না ভোলাটাইল আছে। আমি যদি বলি, এই যে এত তোমরা যখনই মার্কেটে আসো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড শেখো, কিন্তু অ্যাকচুয়ালি বেশিরভাগ লোক যেটা জানে সেটা ভুল জানে। আমরা নর্মালি কি জানি? একটা স্টক যখন হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে উপরের দিকে যায়, তখন এই স্টকটা আপ ট্রেন্ডে থাকে। আর সেম ভাবে একটা স্টক যখন লোয়ার লো এবং লোয়ার হাই বানিয়ে বানিয়ে নিচে দিয়ে যায়, তখন আমরা কি জানি? এটা ডাউন ট্রেন্ডে থাকে। এবার এবার এটা তো আমরা সবাই জানি, এই হায়ার হাই এবং হায়ার লো বানাতে বানাতে যখন কন্টিনিউ স্টকটা উপরের দিকে যাচ্ছে, তখন এটাকে আমরা আপ ট্রেন্ড বলি। আর এইখানে যখন আসছে তখন সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। এবার এই আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, এটা শুনতে ইজি মনে হলেও এটাকে যখন অ্যাপ্লাই করি, বেশিরভাগ ট্রেডারই একটা মিস্টেক করে। সেটা কি মিস্টেক, চলো সেটা দেখি। যখন একটা স্টক কন্টিনিউ আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকতে গিয়ে একটু নিচের দিকে আসে, তখনই আমরা ভাবি যে মেবি স্টকটা রিভার্স হয়ে গেছে, স্টকটা ডাউন ট্রেন্ডে চলে গেছে। কি হবে চলো আমরা বুঝি। সাপোজ একটা স্টক উপরের দিকে যাচ্ছে, এবার গিয়ে যেই এখানে একটা লো বানালো, বেশিরভাগ ট্রেডার ভাবে যে স্টকটা নিজের ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে, এখানে কার্ভ বানিয়ে নিয়েছে, তো এটা ডাউন ট্রেন্ডে হয়ে গেছে। কিন্তু এটা কি আদৌ ডাউন ট্রেন্ডে হয়েছে? বা কেউ ধরো এখানেও যদি হয়, এখানেও অনেক সময় কি করে লোকে ভাবে এবার থেকে ডাউন ট্রেন্ড হয়ে গেল, তো এরা এটাকে ডাউন ট্রেন্ড বলে। এটা হচ্ছে রং কনসেপ্ট। যতক্ষণ না পর্যন্ত ও এইটাকে ব্রেক করে নিচের দিকে আসছে এবং এখানে কার্ভ বানাচ্ছে, ততক্ষণ আমরা কখনোই বলবো না এর আপ ট্রেন্ডে নেই। যখন একটা স্টক উপরে যেতে যেতে এইখানে টাইম স্পেন্ড করছে, এটা হচ্ছে তার ভোলাটিলিটি, এটা ভেরি নর্মাল। এইটা ছোটখাটো একটু এরকম হচ্ছে মানে স্টকটা নিজের ট্রেন্ড চেঞ্জ করে দেয়নি। আনটিল অ্যান্ড আনলেস ওর লাস্ট যে সুইংটা এইটাকে ক্রস করে নিচের দিকে এসে আবার ও কার্ভ বানাচ্ছে, লোয়ার লো লোয়ার হাই বানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওর ট্রেন্ড চেঞ্জ করেনি। এটা তো গেল আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড। সেম উল্টো দিকে লোক যেটা ভুল করে, জিনিসটা শুনে ইজি মনে হলো, জিনিসটা কিন্তু ইজি না। ম্যাক্সিমাম লোক আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে এই ভুলটা করে। জিনিসটা ভালো করে বুঝে নাও, তোমাদেরই সুবিধা হবে। সেম ভাবে কোনো স্টক দিয়ে লোয়ার লো এবং লোয়ার হাই বানিয়ে বানিয়ে ধরো নিচের দিকে আসছে। এবার এতটা আসার পর যদি স্টকটা উপরের দিকে যাওয়া শুরু করে, ম্যাক্সিমাম লোক ভাবে আচ্ছা এবার তো উপরের দিকে যাওয়া শুরু করেছে, আপ ট্রেন্ড হয়েছে। না, এ আপ ট্রেন্ড হয়নি। যতক্ষণ না পর্যন্ত এই প্রিভিয়াস হাইটাকে ও ক্রস করে উপরের দিকে গিয়ে আবারও বানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ও নিজের ট্রেন্ড চেঞ্জ করেনি।
বোঝা গেল এইখানে যারা ট্রেন্ড চেঞ্জ করে দিচ্ছে তারা ভুল। বোঝা যাচ্ছে? তো লাস্ট আমি তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি, বুঝে নাও, চাইলে নোট ডাউন করেও রাখতে পারো। সাপোজ একটা স্টক আপ ট্রেন্ডে আছে, হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরে যাচ্ছে, এইগুলো হচ্ছে হায়ার হাই, এগুলো হচ্ছে তোমার হায়ার লো। এবার ও যদি নিচে আসে এখানে একটা কার্ভ বানায়, যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস হায়ার লোটাকে ব্রেক করে নিচের দিকে এসে সুইং বানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই স্টকটা আপ ট্রেন্ডেই আছে। এত দূর পর্যন্ত নিচে যতক্ষণ সুইং বানাচ্ছে এই ট্রেডটা আমাদের আপ ট্রেন্ডে আছে। যখন ও ব্রেক করে দিল এটা, তখন আমরা বলতে পারি যে ট্রেন্ড চেঞ্জ করছে। তো বোঝা যাচ্ছে মার্কেট স্ট্রাকচার কিভাবে বুঝবে। সেম ভাবে একটা স্টক যদি নিচের দিকে যায়, এবার যতক্ষণ না পর্যন্ত এইটাকে ক্রস করে উপরের দিকে আসছে, ততক্ষণ পর্যন্ত ও ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করবে না। মার্কেট স্ট্রাকচারের বেসিক আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের এটা একটা কনসেপ্ট। এইখানে যে ওর টাইম স্পেন্ড করছে এটা ওর ভোলাটিলিটি, ও হয়তো ওখানে টাইম স্পেন্ড করছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস বড় সুইং থেকে ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না যে ওর সুইং চেঞ্জ করছে। আর আজকে যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনটিল অ্যান্ড আনলেস তুমি এই মার্কেট স্ট্রাকচারের বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার নেই, তোমার স্ট্র্যাটেজি ফেল করেই যাবে। আর যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, শুধু স্ট্র্যাটেজি না, বেসিক মার্কেট স্ট্রাকচার, বেসিক মার্কেট ট্রেন্ডই তোমার ক্লিয়ার হবে না, তুমি সব সময় ভুল মার্কেট ট্রেন্ডে ভুল দিকে ট্রেড নিয়ে বসে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ডে মার্কেট একটা ভ্যালিড লোকে ভাঙবে না, ততক্ষণ অবধিও আপ ট্রেন্ডে রয়েছে। যতক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ডে মার্কেট একটা ভ্যালিড আপার সাইডে সুইংকে ক্রস করবে না, ততক্ষণ পর্যন্ত ও ডাউন ট্রেন্ডেই আছে। এই জিনিসটা আই থিঙ্ক ক্লিয়ার। এই জিনিসটা ক্লিয়ার হলে আমরা সেকেন্ড স্টেপে যাব। বোঝা যাচ্ছে? এবার সেকেন্ড স্টেপ ফর্মুলা যেটা, সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন। এবার সেকেন্ড স্টেপ ফর্মুলা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন। যখন আমরা বাই সাইডে ট্রেড প্ল্যান করব, তখন আমরা চার্টের ডিমান্ড জোন খুঁজবো, ডিমান্ড জোনে গিয়ে আমরা ট্রেড প্ল্যান করব। সেম ভাবে যখন আমরা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করব, তখন আমরা সাপ্লাই জোন খুঁজবো। তো এবার আসি এই ডিমান্ড জোন এবং সাপ্লাই জোনটা কি, সেটা কিভাবে বুঝবে। তো সেকেন্ড যে স্টেপ আমি বললাম, এই স্টেপটা হচ্ছে অতটাই ইম্পর্টেন্ট যতটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার বোঝা। মার্কেট স্ট্রাকচার বুঝে গেলাম, সেকেন্ড আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন বুঝবো। এবার প্রথমে আমরা বুঝি ডিমান্ড জোন। ডিমান্ড জোনটা কোথায়? একটা চার্টে ঠিক যেই প্রাইস জোনটাকে আমরা এরকম বলতে পারি যে যেখানে বায়াররা বসে আছে, ওই প্রাইসে যখনই আসে স্টকটা বারবার উপরের দিকে শার্প মুভ দেয়, সেই জোনটাকে আমরা ডিমান্ড জোন বলবো। যখন আমরা বাই ট্রেড প্ল্যান করব, ওরকম জোন যেখানেও আমরা দেখব, সেইখানে গিয়ে আমরা বাই সাইডের ট্রেড প্ল্যান করব। এই ডিমান্ড জোনের জন্য আমরা সাপোর্টও ইউজ করতে পারি, যে যেই জায়গাটায় আমরা দেখেছি যে মার্কেট সাপোর্ট নিয়ে বারবার উপরের দিকে মুভ দিয়েছে, বা প্রাইস এরকম একটা জায়গায় পৌঁছেছে যে এখানে বাগেও বারবার প্রাইস উপরের দিকে জাম্প করেছে, সেটাকে আমরা বলবো ডিমান্ড জোন। সেম ভাবে যখন আমরা সাপ্লাই জোন দেখবো, সেটার জন্য কি, ঠিক যেই প্রাইস থেকে বারবার স্টকটা উপরে যাওয়ার পর শার্প নিচে এসেছে, হয়তো কোনো রেজিস্ট্যান্স হতে পারে, অল টাইম হাই রেজিস্ট্যান্স হতে পারে, বা যেখানে সেলাররা বসে আছে, এর আগে হয়তো যেখানে সেলাররা ওই প্রাইস থেকে ঠেলে এক চান্সে স্টকটাকে নিচে পাঠিয়েছে, সেই রকম কোনো জোন, সেই জোনটাকে আমরা সাপ্লাই জোন বলি। কেন আমরা বাই সাইডে সবসময় ডিমান্ড জোনে ট্রেড করি? যেখানে আমি জানি এই প্রাইসটা থেকে এর আগেও বায়াররা শার্প ওকে উপরে ঠেলে দিয়েছে, মানে বায়াররা এখানে বসেছিল, ঠিক সেরকম জায়গাতে যখন প্রাইস যাবে আমি জানি এখানে এলে বায়াররা মেবি ওকে ঠেলে আবার শার্প উপরের দিকে নিয়ে যেতে পারবে, সেই জন্য আমরা ডিমান্ড জোনে বাই প্ল্যান করব। আর ঠিক সেই কারণেই সাপ্লাই জোনে আমরা জানি এখানে আগেও সেলাররা এদেরকে ঠেলে নিচে শার্প নিচে পাঠিয়েছে, এই জন্য সাপ্লাই জোনে আমরা শর্ট সাইডের আমাদের ট্রেড প্ল্যান করব। এবার বোঝো স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করবে। তো প্রথমে সাপোজ ধরো একটা স্টক উপরের দিকে কন্টিনিউ আপ ট্রেন্ডে যাচ্ছে,
আপ ট্রেন্ডে যেতে যেতে যখন ও ওর প্রিভিয়াস এই লোটাকে ব্রেক করলো, যখন এইটাকে ব্রেক করবে আমরা কি জানি ওর ট্রেন্ড রিভার্স হয়ে গেছে। যখন ট্রেন্ড রিভার্স হবে এই জায়গায় কি আমরা কি খুঁজবো? সাপ্লাই জোন। কেন সাপ্লাই জোন খুঁজবো? কেন এর ট্রেন্ড রিভার্স করেছে, এখন ওর নিচে যাওয়ার চান্সেস বেশি। তো এখানে আমি যেখানে সাপ্লাই জোন পাবো সেই জোনে গিয়ে আমরা শর্ট করব। তো এইখানে গিয়ে আমরা সাপ্লাই জোন খুঁজে আমরা শর্টের ট্রেড প্ল্যান করব। সেম ভাবে কোনো স্টক যদি ডাউন ট্রেন্ডে থাকে, সে যদি উপরের দিকে এই কার্ভটাকে ক্রস করে আমরা বুঝবো ও ট্রেন্ড চেঞ্জ করেছে। এইখানে গিয়ে আমরা ডিমান্ড জোন খুঁজবো যে এই স্টকের ডিমান্ড জোন কোথায় ভালো আছে। তাহলে আমার দুটো একসাথে কনফার্মেশন হচ্ছে, এক তো আমার ট্রেন্ডের রিভার্সাল হচ্ছে, এই আমরা একটা কনফার্মেশন পেয়ে যাচ্ছি লাইন চার্টে। সেকেন্ড হচ্ছে আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটাকেও কম্বাইন করে দিচ্ছি। যখন দুটো একসাথে কম্বাইন করে দিচ্ছি আমাদের অ্যাকুরেসি অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো বোঝা গেল কিভাবে আমরা মার্কেট স্ট্রাকচার এবং ডিমান্ড সাপ্লাই কম্বাইন করে ট্রেড খুঁজবো বাই সাইডে বা সেল সাইডে, আর কোন সাইডে আমরা ডিমান্ড জোন খুঁজবো আর কোন সাইডে আমরা সাপ্লাই জোন খুঁজবো। তো এটা তো গেল স্ট্র্যাটেজি পার্ট। থার্ড এবং ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ফর্মুলা ইজ রিস্ক রিওয়ার্ড রেশিও। থার্ড হচ্ছে আমরা যেটা করব রিস্ক রিওয়ার্ড রেশিও। এবার আমরা মার্কেট স্ট্রাকচার বুঝে গেলাম, মার্কেট স্ট্রাকচার হিসেবে কিভাবে আমরা বাই এবং সেল সাইডে ট্রেড প্ল্যান করব। ডিমান্ড সাপ্লাইও বুঝে গেলাম কিভাবে এই দুটো কম্বাইন করে আমরা ট্রেড প্ল্যান করব। থার্ড হচ্ছে আমার স্টপ লস কত হবে এবং আমার টার্গেট কত হবে, সেটা হচ্ছে 1:2.5। যখনই কোনো ট্রেড প্ল্যান করবে এটার ক্ষেত্রে মিনিমাম 1:2.5 এর রিস্ক রিওয়ার্ড তুমি রাখবে, তাহলেই তুমি ভালো প্রফিট দেখতে পারবে। তার মানে কোনো একটা ট্রেডে তুমি যদি 1000 টাকা স্টপ লস নাও, আনটিল এন্ড আনলেস তোমার প্রফিটের সাইডে 2500 দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার ট্রেডটা ক্লোজ হবে না। মিনিমাম 1:2.5 এর এটা রিস্ক রিওয়ার্ড তোমাকে মেনটেন করতে হবে। আর তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো, এই তিনটে ফর্মুলা একসাথে ইউজ করতে পারো, তুমি এই ফর্মুলা ইউজ করে যেই ট্রেডগুলো নেবে সবসময় তুমি ট্রেন্ডের ফরে ট্রেড নেবে, নাকি ট্রেন্ডের এগেনস্টে। কেন কি তুমি মার্কেট স্ট্রাকচারটা এত ভালোভাবে বুঝেছো, তুমি বুঝতে পারবে যে কখন অ্যাকচুয়ালি মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। যে ছোট ছোট কার্ভ যেখানে ম্যাক্সিমাম লোকরা ভুল করে সেখানে তুমি ট্রেন্ড রিভার্সালের ট্রেড নেবে না। প্রপার যখন ওর প্রিভিয়াস কার্ভ ব্রেক করবে, তুমি জানো যে ট্রেন্ড রিভার্সাল হয়ে গেছে, ওই টাইমেই তুমি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন দেখে তুমি ওখানে ট্রেড প্ল্যান করবে। এক তো তুমি তোমার ট্রেন্ডের সাথে সাথে চলছো, যখনও ট্রেন্ড রিভার্সাল হচ্ছে সেই সাইডে তুমি ট্রেড নিয়ে নিচ্ছ। সেকেন্ড হচ্ছে তুমি এখানে প্রপার একটা রিস্ক রিওয়ার্ড রেশিও প্ল্যান ম্যানেজ করছো। আর যখন তুমি 1:2.5 এর রিস্ক রিওয়ার্ড ম্যানেজ করছো, তুমি দেখবে তুমি প্রত্যেক ট্রেডে প্রফিটও বেশি বানাচ্ছ। আর যেহেতু ট্রেন্ডের সাথে চলছো, তোমার এই ফর্মুলা ইউজ করে যে স্ট্র্যাটেজি তুমি বানাবে সেটার অ্যাকুরেসিও অনেক ভালো হবে। তো আই হোপ আজকের ভিডিওতে মার্কেট স্ট্রাকচারটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। বেশিরভাগ ট্রেডার, এক্সপিরিয়েন্স ট্রেডাররাও মার্কেট স্ট্রাকচার বুঝতে এটা ভুল করে যে কখন মার্কেটে রিভার্সাল হচ্ছে। তারা ছোট একটা কার্ভ দেখে ভাবে রিভার্সাল হয়ে গেছে, ট্রেড নিয়ে নেয়, উল্টো তাদের লস হয়ে যায়। তো মার্কেট স্ট্রাকচারটা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে। ডিমান্ড সাপ্লাই এবং রিস্ক রিওয়ার্ড এই তিনটে ফর্মুলা ইউজ করে একসাথে কিভাবে তোমরা ট্রেড প্ল্যান করবে, আই থিঙ্ক সেটা ক্লিয়ার হয়েছে। অবশ্যই স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করো, রেজাল্ট কিরকম আসছে আমাদের কমেন্ট সেকশনে জানিও। কোনো ডাউট থাকলে ভুল করবে না কমেন্ট সেকশনে জানাতে, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি কোনো এরকম টপিক থাকে তোমরা যেটার উপরে ডিটেইলে ভিডিও জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।